আমরা এক্সেলটাকে বলতেছি আমরা এক ধরনের স্প্রেডশিট অ্যানালাইসিস প্রোগ্রাম। তো আমরা দেখবেন আগেকার যুগে যখন রাজা বাদশাহ ছিল তারা যখন রাজকোষের যে হিসাব নিকাশগুলো করতো দেখবেন বড় বড় কিন্তু খাতা কলমে করতো, তাই না? তো বর্তমান যুগে আমরা ওই বড় বড় খাতা কলমে না করে আমরা কী করবো, কম্পিউটারের মাধ্যমে সেগুলো কী করবো, হিসাব নিকাশগুলো করব। তো দেখেন এখানে কি করব, আমরা এখানে এই যে ওয়ার্ডে আপনারা দেখবেন এখানে এক্স নামে কিন্তু একটা আইকন পাবেন আপনারা, এই যে এখানে হচ্ছে কি এক্সেলের মতো কিন্তু একটা আইকন পাবে, এটাকে বলছে আমরা এক্সেল প্রোগ্রাম। তো আপনারা কী করবেন, এখানে হচ্ছে কি এক্সেলে চলে যাবেন। যাওয়ার পর এই যে আমরা কিন্তু যখন হচ্ছে কি ওয়ার্ডের কাজ করছিলাম তখন কী বলছিলাম, আমরা এটাকে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট বলছিলাম, তাই না? তো অনুরূপ যখন আমরা পাওয়ার পয়েন্টের কাজ করছিলাম কী বলছিলাম, আমরা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন বলছিলাম, তাকে হচ্ছে প্রেজেন্টেশন বলছিলাম। তারপর দেখেন যখন হচ্ছে কি আমরা এখানে যখন এক্সেলে আসলাম, এক্সেলটাকে কি বলতেছি আমরা, একটা হচ্ছে কি আমরা ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক বলতেছি, তাই না? তো এখানে এই যে আপনাদের যেটা শিটটা দেওয়া হচ্ছে, শিটের মধ্যে দেখবেন এখানে হচ্ছে কি আপনাদের এই যে এক্সেল সম্পর্কে কিন্তু অনেক ধরনের কিন্তু হচ্ছে আমাদের ইনফরমেশনগুলো দেওয়া আছে, অনেকগুলো ইনফরমেশন দেওয়া আছে। তো আমাদেরকে কী করতে হবে, এগুলো একটু সময় পেলে পড়ে নেবেন, কারণ হচ্ছে আপনাদের তো 4 তারিখ পরীক্ষা না, তখন কিন্তু এগুলো থেকে কিন্তু আপনাদের কোশ্চেন করা হবে। তো আমরা এখানে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকে চলে গেলাম। তো এখানে আমাদেরকে যেটা বলছে যে হচ্ছে কি এখানে আমরা দেখব, আমরা তো হচ্ছে কী করছিলাম, এমএস ওয়ার্ডে কাজ করছিলাম টেবিলের। আমরা জানি এই যে লম্ব বরাবর যেটা থাকবে এগুলোকে বলতাম আমরা কি কলাম বলতাম, তাই না? কলাম বলতাম। আর এইগুলোকে কি বলতাম আমরা, র বা সারি বলতাম, তাই না? তো দেখেন আপনি যখন এক্সেলে কাজ করবেন, এক্সেলে আমরা কলামগুলোকে এই যে ইংরেজি লেটার এ বি সি ডি ই এফ এভাবে কী করবো, প্রকাশ করবো, এভাবে প্রকাশ করবো। আর যখন আমরা রটা যাব, রগুলোকে আমরা কীভাবে প্রকাশ করবো, এই যে নাম্বারিং দ্বারা, অর্থাৎ 1 2 3 4 দ্বারা কিন্তু আমরা নাম্বারিং করবো। এখন দেখেন আমরা বললাম যে হচ্ছে কি এক্সেলটা কি হচ্ছে আমাদের স্প্রেডশিট অ্যানালাইসিস প্রোগ্রাম, যার বাংলা হচ্ছে কি সরানো বিস্তৃত এমন একটা বড় পৃষ্ঠা যার মাধ্যমে কী করতে পারবো, আমরা হিসেব নিকেশের কাজগুলো করতে পারবো, তাই না? তো এখন এই যে সরানো বিস্তৃত একটা যে পাতা বললাম, এটা হচ্ছে কি আমাদের সর্বোচ্চ কলাম কয়টা আছে, তারপর হচ্ছে কি আমাদের হচ্ছে কি রো সংখ্যা কয়টা আছে, এটা আমরা কীভাবে দেখবো। দেখেন কার্সরটা আমরা জাস্ট প্রথম যেটা হচ্ছে কলাম বা সেলে যেটা আছে আমরা ওটাতে রাখলাম। রাখার পর কী করবেন আপনি, কিবোর্ডের যেটা কন্ট্রোল কিটা আছে, কিবোর্ডের কন্ট্রোল কিটা এটা চেপে ধরে আপনি এই যে রাইট যে অ্যারো, আমরা জানি কিবোর্ডের অ্যারো কি কিন্তু 4টা, টপ বটম লেফট রাইট, তাই না? তো আমরা কী করবো, কিবোর্ডের কন্ট্রোল কিটা চেপে ধরে একদম রাইট অ্যারো কিটা প্রেস করবো। দেখেন আমাদের একদম এক্সেল একটা হচ্ছে কি এই যে দেখেন এক্সেলে যে আমাদের এখানে শিটটা আছে, এটাকে কী বলতে আমরা শিট বলতেছি, তাই না? তো এই যে শিটের একদম শেষের দিকে আসবেন, দেখেন XFD পর্যন্ত কী হবে আপনাদের শো করবে, কি বলবো আমরা, XFD পর্যন্ত এগুলোকে কলাম। আর বলতে পারেন এখানে তাহলে কতগুলো কলাম আছে আমরা কীভাবে বুঝবো, এখানে হচ্ছে কি আপনাদের হচ্ছে কি 16,384টা কলাম আছে। কয়টা আছে? 16,384টা। এগুলো কিন্তু পরীক্ষা আপনাকে ধরাবে যে আমাদের এখানে এক্সেলে আমরা একটা শিটে কতগুলো হচ্ছে আমাদের কলাম থাকে বা রো থাকে। তো আমরা শিখলাম যে এখানে হচ্ছে কি আমাদের 16,384টার মতো কলাম আছে। এখন বলতে পারেন এগুলো এতগুলো কীভাবে গঠিত হইলো, তাই না? একটু খেয়াল করেন যে আমরা জানি ইংরেজি লেটার ABCD থেকে শুরু হয়, তাই না? ইংরেজি লেটার ABCD থেকে শুরু হয় আমাদের XYZ পর্যন্ত কিন্তু শেষ হয়ে যায়। কিন্তু দেখেন এখানে যখনই হচ্ছে কি আপনার দেখেন XYZ থেকে পর্যন্ত শেষ হলো, তারপর দেখেন পুনরায় AB AC AD AE, তারপর দেখেন এখানে AF AG পর্যন্ত কিন্তু এভাবে কিন্তু পর্যায়ক্রমে চলতে আছে, তাই না? তো এইভাবে একটার পর একটা যখন শেষ হচ্ছে শুরু হচ্ছে, এইভাবে যখন একদম শেষ পর্যন্ত সবগুলো আমরা লিখলাম সিরিয়াল মেনটেন করে, তখন আমরা গণনা করে দেখতেছি এখানে হচ্ছে প্রায় আমরা 16,384টার মতো কী করতে পারবো, একটা শিটে কলাম তৈরি করতে পারবো। ক্লিয়ার? তো অনুরূপ এটা কীভাবে দেখলাম আমরা হচ্ছে কি কন্ট্রোল শেপে রাইট অ্যারো কিটা প্রেস করলাম, একদম এখানে চলে আসছে, তাই না? এটা আমরা ডান পাশে গেলাম। আগের অবস্থায় কীভাবে আসবো, আমরা পুনরায় আমরা ডানের বিপরীত জানি বাম, তাই না? তো অনুরূপ কন্ট্রোল শেপে লেফট বাটন প্রেস করবেন, দেখেন একদম কলাম বরাবর আপনারা চলে আসবেন। ক্লিয়ার? তো এটা আমরা কি শিখলাম হচ্ছে কি কলাম নাম্বারটা শিখলাম, তাই না? তো আমরা রো নাম্বারটা কীভাবে শিখবো, দেখেন রো নাম্বারটার ক্ষেত্রে আপনি কিবোর্ডে কন্ট্রোলটা চেপে ধরবেন, কিবোর্ডে কন্ট্রোলটা চেপে ধরবে, চেপে ধরার ক্ষেত্রে এখন দেখেন এটা কি আছে আমাদের বর্তমানে উপর অবস্থায় আছে, বর্তমানে এটা কি আছে আমাদের উপরে তো আছে, তাই না? আমাদেরকে কি আসতে হবে, নিচে আসতে হবে, তাই না? তো নিচে আসার জন্য আমরা জানি কিবোর্ডের যে বটম অ্যারো কিটা আমরা প্রেস করবো। দেখেন কন্ট্রোল চেপে আমরা কিবোর্ডের বটম অ্যারো কিটা প্রেস করলাম, দেখেন একদম এখানে নিচে চলে আসছে আমাদের 10,48,576টা রো আছে। অর্থাৎ একটা হচ্ছে কি এক্সেল সিটে বলতেছে যে আমাদের একটা এক্সেল সিটে প্রায় 10,48,576টা কী থাকবে আপনাদের র থাকবে, তাই না?
তো এটা হচ্ছে কি আমরা এইভাবে দেখতে পারবো। আরেকটা হচ্ছে কি আমরা কীভাবে আগের অবস্থান পর আমরা নিচে আসছিলাম না, এবার কোথাও যাবো আমরা উপরে, তো আমরা কন্ট্রোল চেপে টপের কিটা প্রেস করলাম, দেখেন এখন আমরা 1 নম্বর রোতে চলে আসলাম, তাই না? তো আমাদের তাহলে আমরা শিখলাম কি এইগুলোকে প্রত্যেকটা ছোটো ছোটো ঘরকে বলতেছি আমরা সেল, তাই না? এইগুলোকে বলতেছি আমরা কলাম, কলামগুলোকে আমাদের ইংরেজি লেটার দ্বারা প্রকাশ পাচ্ছে, রগুলোকে প্রকাশ পাচ্ছে কি আমাদের নাম্বারিং দ্বারা। আর হচ্ছে কি আমাদের একটা হচ্ছে কি এক্সেল শিটে আমাদের সর্বোচ্চ কলাম হচ্ছে কি 16,384টা, আর হচ্ছে আমাদের রো সংখ্যা 10,48,576টা। অনুরূপ দেখেন আমরা হচ্ছে কি MS ওয়ার্ড বা আদার প্রোগ্রামের মতো কিন্তু আমাদের এটা হচ্ছে কি রিবন অংশ, এগুলো হচ্ছে কি ফাইলটা কি আছে আমাদের মেনু, বাকিগুলো কি হচ্ছে আমাদের ট্যাব, তাই না? সেম হচ্ছে কি অনেকটা MS ওয়ার্ডের মতোই আমাদের আছে। তো এখন এই যে এক্সেল যে শিটটা আছে, এটা শিট আছে, তাই না? আমরা চাইলে এই শিটের নামটা পরিবর্তন করতে পারবো, বা আমরা এখানে আরও শিট কিন্তু অ্যাড করতে পারবো। কীভাবে দেখেন, এখানে কিন্তু একটা হচ্ছে, তো এখানে দেখেন একটা প্লাস আইকন আছে, তাই না? প্লাস আইকন আছে, তো এই প্লাস আইকনে দেখেন আমরা যখন কার্সরটা নিয়ে গেলাম কি বলতেছি, আমাদের নিউ শিট কথাটা উল্লেখ করছে। নিউ শিট, নিউ মানে নতুন, আর শিট মানে নতুন একটা শিট আমরা কী করবো উল্লেখ করবো। দেখেন আমরা নিউ শিট এখানে কমান্ড করলাম, দেখেন নতুন আর একটা শিট চলে আসলো, কি শিট? শিট 2। আবার দেখেন ক্লিক করলাম শিট 3, আবার আসলো শিট 4। এখন দেখেন সবগুলো শিটের নাম যদি শিট 1 2 3 4 হয়, কোন শিটে আপনি কোন ধরনের ডকুমেন্ট রাখছেন সংরক্ষণ করে আপনি কি বুঝতে পারবেন? আমাদের কী করতে হবে, একটা নাম এখানে দিতে হবে। তো দেখেন আমরা এখানে শিট 4-এ বর্তমানে আসি, তো আমরা কী করলাম, এটা রাইট বাটন ক্লিক করলাম। রাইট বাটন ক্লিক করার পর দেখেন এখানে হচ্ছে কি আপনি রিনেম নামে একটা অপশন পাবেন, রি শব্দে পুনরায়, আর নেম মানুষকে নাম দেওয়া, অর্থাৎ পুনরায় কী করবো আমরা নামকরণ এখানে করব। তো আমরা কী করলাম, পুনরায় নামকরণ এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর ব্যাক স্পেস দিয়ে আমরা মুছে দিব, দেওয়ার পর এখানে একটা নাম দেওয়ার মনে করলাম আমরা একটা নাম দিলাম 456। কী নাম দিলাম আমরা? 456। তারপর আপনি শিট 3-তে ক্লিক করেন, ক্লিক করার পর এখানে নামকরণ করেন, রাইট বাটন ক্লিক করেন, রিনেম দেন, এখানে আপনি মুছে দেন, দেওয়ার পর মনে করেন আমাদের 1 2 3 নাম দিলেন, তাই না? তো দেখেন একটু আগে আমাদের এখানে কী ছিল, হচ্ছে কি শিট 2 3 ছিল, সরি হচ্ছে শিট 2 4 ছিল, তাই না? তো এখন আমরা নামকরণ করে পেলাম 1 2 3, আরেকটা হচ্ছে কি 4 5 6। এইভাবে কী করতে পারবো, আমরা শিটের নামটা চেঞ্জ করতে পারবো। এখন আমরা এক্সেল শিটে আগে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ এই চারটাকে শিখবো, বাকি কাজগুলো আমরা পরে শিখবো। তো যোগ বিয়োগ গুণ ভাগটা কীভাবে করবো আমরা দেখেন, আমরা এখানে কিছু নাম্বার লিখলাম, মনে করেন এখানে আমরা নাম্বার লিখলাম 10 লিখলাম, এখানে মনে করেন 2 দিলাম, এখানে মনে করেন হচ্ছে কি আমরা হচ্ছে 32 দিলাম, এখানে মনে করেন 5 দিলাম, এখানে মনে করেন হচ্ছে কি আমরা 6 দিলাম, এখানে মনে করেন হচ্ছে আমরা 8 দিলাম, তাই না? তো এখন এখানে কি করবো, আমরা যোগগুলো কীভাবে করবো, আমরা যোগ কীভাবে করবো দেখেন, যোগটা বা গণিতের ক্ষেত্রে যাই কিছু করতে জানি কেন, প্রশ্ন যেটাতে সেটা হচ্ছে সমস্যা এক ধরনের, আমরা তার কী করি, সমাধানটা বাইর করি। আর জানি আমরা সমাধান চিহ্ন বা সমান চিহ্ন সমাধান করার জন্য অবশ্যই কী করতে হবে, আমাদের সমান চিহ্ন দিতে হবে। সমাধান করার জন্য আমাদের অবশ্যই সমান চিহ্নটা দিতে হবে। তো সমান দিলাম, দেওয়ার পর আমরা জানি যোগ এবং গুণের ক্ষেত্রে, যোগ আর গুণের ক্ষেত্রে ছোটো বড়ো সংখ্যা ম্যাটার করে না, আমরা যেটা ইচ্ছে সেটা কিন্তু আগে সিলেক্ট করতে পারবো, তাই না? তো আমরা মনে করলাম 2-এ আগে সিলেক্ট করবো, আমরা 2-এ সিলেক্ট করলাম, আগে 2টা সিলেক্ট করলাম, দেখেন আমরা 2 সিলেক্ট করলাম, কিন্তু আমাদের এখানে লেখা আছে কি C3। আমরা 2 সিলেক্ট করছি কিন্তু আমাদের লেখা আছে C3 মানে কি দেখেন, আমরা একটু আগে বললাম যে কলামগুলোকে প্রকাশ পাচ্ছে আমাদের ইংরেজি লেটার দ্বারা, আর হচ্ছে কি রগুলোকে প্রকাশ করতেছি আমরা কি নাম্বার দ্বারা, তাই না? তো C3 মানে হচ্ছে কি আমাদের এটা সি কলাম বরাবর 3 নাম্বার রোতে কি আছে, আমাদের 2 আছে, ক্লিয়ার? তো এখন এটা কি করবো, আমরা যোগ করবো, তাই না? যোগ করার জন্য আমরা এখানে প্লাস আইকন দিয়ে দিলাম। তো তারপর আমরা কি সিলেক্ট করবো, আপনি চাইলে এখানে 32-এর সাথেও যোগ করতে পারেন, 5-এর সাথেও যোগ করতে পারেন, 6-এর সাথেও, 8-এর সাথেও যোগ করতে পারেন। তো আমরা 2-এর সাথে এখানে 10-এরই যোগ করবো, 10টা সিলেক্ট করলাম, করার পর তাহলে এখন আমাদের C3 প্লাস B3 মানে হচ্ছে 10, কারণ বি কলাম বরাবর আমাদের 3 নাম্বার রতে কি আছে, আমাদের 10টা আছে। এখন ইন্টার প্রেস করলাম, তাই দেখেন আমরা 10 2 12 কিন্তু চলে আসলো। এখন এক্সেলে একটা সুবিধা আছে, কি সুবিধা, আপনার প্রত্যেকটা হচ্ছে কি সমস্যা হচ্ছে ধরে সমাধান করা লাগবে না, প্রত্যেকটা সমস্যা ধরে সমাধান করা লাগবে না, কারণ এক্সেল অটোমেটিক বুঝে যাচ্ছে যে আপনি এখানে কী করতেছেন, যোগ করতেছেন, তাই না? তো আপনি কি করবেন, 12-এর উপর সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর দেখেন এখানে একটু জিনিস খেয়াল করবেন, এইখানে দেখবেন একটা চিকন একটা হচ্ছে সবুজের মতো আইকন আমরা শো করতেছি, তাই না? তো এখানে কি করবেন, কার্সরটা আনবেন, আপনি দেখেন কার্সরটা বর্তমানে আমাদের কিন্তু একটা মোটা প্লাস আইকনের মতো আছে, তাই না? মোটা প্লাস আইকনের মতো আছে। তো যখন আমি এখানে নিয়ে আসলাম, দেখেন আমাদের সেটা কিন্তু চিকন প্লাস আইকন আসলে এবং সেটা কিন্তু ব্ল্যাক কালার হয়ে গেল, তাই না? তো মাউসের লেফট বাটনটা চেপে ধরে নিচে নিয়ে আসেন, এই যে এখানে আমাদের চলে আসলো 32 + 37, আরেকটা আছে 6 আর 14। এখন যদি আপনি আরও নিচে নামান, দেখেন এইগুলোতে 0 আসবে, কেন আসবে, কারণ আপনি তো এইগুলোতে কোনো
অঙ্কই এন্ট্রি করি নেই আমরা, তার কারণে এগুলোতে কী আসবে, শূন্য আসবে। তো এখানে কী করবো আমরা, ডিলিট করবো। এখন এখানে একটা জিনিস মনে রাখবেন যে এক্সেলে কোনো কিছু ডাটা আমরা এন্ট্রি করবো কীভাবে, আমরা এখানে কী করছিলাম, ইনপুট করছিলাম, এখন এটা কী করবো, ডিলিট করবো। ডিলিট করার ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, সিলেক্ট করে আমরা নর্মালি এমএস ওয়ার্ডে কী করছিলাম, ব্যাক স্পেস ইউজ করছিলাম অনেক সময়, তাই না? তো এখন যদি আপনি কিবোর্ডে ব্যাক স্পেস ইউজ করেন অনেক সময় কাজ করবে না। তো সেক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে, সিলেক্ট করে কিবোর্ডের যে ডিলিট কিউটা আছে সেটা প্রেস করবো, দেখেন এটা ডিলিট হয়ে গেল, তাই না? তো এটা শিখলাম আমরা যোগের কাজ। তারপর আমরা শিখবো এখন বিয়োগের কাজ। কীরকম, মনে করুন নাম্বার লিখলাম 45, শিখলাম এটার সাথে বিয়োগ করবো 5-এ, এখানে মনে করেন 67 লিখলাম, এটার সাথে বিয়োগ করবো আমরা 7-এ, এখানে মনে করেন আমরা নাম্বার লিখলাম হচ্ছে 69, এর সাথে আমরা বিয়োগ করবো 9-এর, আরেকটা নাম্বার লিখলাম আমরা মনে করেন 12, এর সাথে আমরা বিয়োগ করবো হচ্ছে কি 3-এ, এর সাথে বিয়োগ করবো আমরা 3-এ। তো আমরা জানি অবশ্যই কী করতে হবে, আমাদের সমান চিহ্নটা দিতে হবে, নিলাম। তো দেওয়ার পর আমরা কি করব, এখন আজকে নাম্বারটা সিলেক্ট করলাম, আমরা এখানে 45টা সিলেক্ট করলাম, তাই না? সিলেক্ট করে আমরা কি করব, এখানে মাইনাস আইকন দিলাম, আমরা এখানে মাইনাস আইকন দিলাম। দেওয়ার পর এখন আমাদের যেটার সংখ্যা সিলেক্ট করার প্রয়োজন আমরা ওই সংখ্যাটা সিলেক্ট করবো। এখন আমরা জানি বিয়োগ আর ভাগের ক্ষেত্রে অবশ্যই বড় সংখ্যাটা সামনে রাখতে হবে, যদি আমরা বড় সংখ্যার সামনে না রাখি বিয়োগের ক্ষেত্রে তাহলে অ্যান্সার আসবে নেগেটিভ। আর হচ্ছে কি ভাগের ক্ষেত্রে যদি আমরা বড় সংখ্যা আগে না রাখি তাহলে অ্যান্সার আসবে দশমিক অর্থাৎ ভগ্নাংশের মতো অ্যান্সারগুলো আমাদের আসবে, যে 0.2 0.3 এরকম সামথিং অ্যান্সারগুলো কিন্তু আমাদের আসবে। তো আমরা কী করবো, অবশ্যই বড় সংখ্যাটা আগে রাখবো। দেওয়ার পর আমি ইন্টার প্রেস করলাম, তাহলে দেখেন 45 থেকে যখন আমরা কী করলাম 5 বিয়োগ করলাম, অ্যান্সার চলে আসলো আমাদের 40 আসলে। তাই না? এখন কি এটা কি আমাদের সবগুলো ধরে বাড়ি করতে হবে না, আমরা জাস্ট কী করবো, এখানে রাখার পর দেখেন এখানে চিকন প্লাস আইকন আসলো, দেখেন অটোমেটিক 67 থেকে 60 বিয়োগ করলাম আসলো 60, 69 থেকে 9 বিয়োগ করলাম আসলো 60, 12 থেকে 3 বিয়োগ করলাম অ্যান্সার আসলো আমাদের 9। ক্লিয়ার? তো এটা কাজ করলাম আমরা যোগের, এটা কাজ করলাম আমরা বিয়োগের। আপনি একটু সাইডে আসেন, ওই আপু এখানে বসে পেলাম। তো তারপর দেখেন এখানে কি করবো, আমরা এখানে যোগের কাজ করলাম, এখানে কাজ করলাম আমরা কি হচ্ছে বিয়োগের। এখন আমরা কি করবো, গুণের কাজ। দেখেন গুণের কাজটা কীভাবে করবো, আমরা একটা নাম্বার লিখলাম 6, একটা লিখলাম হচ্ছে 2, একটা লিখলাম মনে করেন 5, একটা লিখলাম মনে করেন 7, আরেকটা নাম্বার মনে করেন আমরা লিখলাম 5, এখানে দিলাম হচ্ছে মনে করেন 9, এখানে লিখলাম মনে করেন হচ্ছে 10, এখানে মনে করেন হচ্ছে কি 10 দিলাম। এখন এখানে গুণ করবো কীভাবে, ইকুয়াল দিলাম। দেওয়ার পর আমরা যে গুণের ক্ষেত্রে ছোটো বড় সংখ্যা কী করে না, ম্যাটার করে না। তো আমরা যে কোনো একটা সংখ্যা সিলেক্ট করলাম, 6 সিলেক্ট করলাম, দিয়ে এই যে কিবোর্ডে দেখেন একটা স্টার্ট আইকন আছে আমাদের, স্টার্ট কিউ, এটাকে আমরা কী করবো, দেখেন এটা গুণের প্রতীক বা গুণের কাজ আমাদের করবো। তো 6 সিলেক্ট করার পর আমি এখানে 2 সিলেক্ট করলাম, এখন ইন্টার প্রেস করলাম, দেখেন আমাদের 6 দুগুণা কিন্তু 12 চলে আসছে এখানে অ্যান্সার, এই যে এখানে 6 দুগুণা 12 কিন্তু চলে আসছে, তাই না? এখন কি আমাদের ধরে বাড়ি করতে হবে না, সিলেক্ট করলাম, এই যে দেখেন এখানে সবগুলো অ্যান্সারগুলো আমাদের চলে আসছে, 5 7 35, 5 9 45, তারপর 10 10 কিন্তু আমাদের 100 অ্যান্সারটা চলে আসছে, তাই না? এটা করলাম আমরা যোগের কাজ, এটা হচ্ছে কি বিয়োগের কাজ, এটা করলাম আমরা গুণের কাজ। এখন করবো আমরা ভাগের কাজ। ভাগ, মনে করেন আমরা একটা ভাগ দিলাম 60কে আমরা ভাগ দেবো কি দ্বারা, 3 দ্বারা। আমরা একটা সংখ্যা 12, এটাকে আমরা ভাগ দেবো মনে করেন 6 দ্বারা। একটা সংখ্যা মনে করেন আছে আমাদের কি 67, এটাকে ভাগ দেবো আমরা 9 দ্বারা। একটা সংখ্যা মনে করেন আছে আমাদের 100, এটাকে ভাগ দেবো আমরা 2 দ্বারা, সরি এটা লিখছি 10। তো এখন আমরা কী করবো, এখানে ভগ্নাংশের কাজ করবো, আমরা ইকুয়াল দিব, তাই না? ইকুয়াল আমরা আগে দিব। দেওয়ার পর আমরা কী করলাম, 60টি আগে সিলেক্ট করলাম, অবশ্যই বড় সংখ্যাটা ভাগের ক্ষেত্রে সিলেক্ট করতে হবে আগে। সিলেক্ট করার পর আমরা ভাগ দিব কীভাবে, এই যে কিবোর্ডে দেখবেন স্টার্ট কিউয়ের পাশে কিন্তু আমাদের একটা আছে স্ল্যাশ, অর্থাৎ ভাগ চিহ্নর মতো আছে, তাই না? এখানে দিব আমরা। দেওয়ার পর আমরা কী করবো, 3টা সিলেক্ট করলাম, দিয়ে ইন্টার প্রেস করলাম, তাই দেখেন আমাদের 3/60 কিন্তু অ্যান্সারটা চলে আসলো, তাই না? এখন দেখেন পুনরায় কিন্তু আমাদের প্রত্যেকটা ধরে বাড়ি করতে হবে না, এটা আমরা জাস্ট 20 সিলেক্ট করলাম, এই যে দেখেন জাস্ট টেনে নিলাম, এটা জাস্ট টেনে নিলাম, দেখেন অ্যান্সার চলে আসলো, তাই না? 67কে 9 দ্বারা ভাগ করলাম, এই যে আমাদের দশমিকের অ্যান্সারগুলো কিন্তু চলে আসলো, তাই না? তো এখন আমরা কি করব, আমরা এখন নাম্বার কাউন্ট করব। নাম্বার কাউন্টটা কি, আমরা আমাদের এই যে ডকুমেন্টটা লিখলাম, এক্সেলের শিটের মধ্যে যে লেখাগুলো লিখলাম, কতগুলো নাম্বার আমরা লিখছি সেটা কিভাবে বের করব, কতগুলো হচ্ছে কি আমরা দেখব, সেটা হচ্ছে কি আমরা দেখব। তো দেখেন আমরা এখানে ইকুয়াল দিলাম, আমরা জানি গণনা করার ইংরেজি ওয়ার্ড হচ্ছে কিন্তু কাউন্ট, কাউন্ট। তো আমরা কাউন্ট লিখলাম, COUN, দেখেন কাউন্ট লিখলাম, অটোমেটিক কিন্তু আমরা এখানে আছে কাউন্ট একটা ফর্মুলা চলে আসছে, তাই না? তো আমাদেরকে কি করতে হবে, মাউসের লেফট বাটনটা হচ্ছে কি ডাবলভাবে ক্লিক করতে হবে, মাউসের লেফট বাটনটা আমরা ডাবল বার যখন ক্লিক করব,
ডাবল ভাবে যখন ক্লিক করলাম তো আমরা কি করব এখানে আগে সিলেক্ট করতে হবে, আগে আমাদের এইগুলোকে সিলেক্ট করতে হবে। এই যে আমরা টোটাল এইগুলোকে কী করলাম সিলেক্ট করলাম, হয়ে গেল। তো এখানে B3 থেকে আমাদের T6 পর্যন্ত কী করলাম আমরা শুরু করলাম। আর একটু আগে আসলে আপনি ইনার সাথে অ্যাড হইতে পারতেন, আর একটু আগে আসলে ইনার সাথে অ্যাড হইতে পারতেন। তো আমরা কি করলাম দেখেন এখানে যেহেতু আমাদের ব্র্যাকেট আছে, যেহেতু আমাদের এখানে কি আছে ব্র্যাকেট আছে, তো অবশ্যই কি করতে হবে আমাদের এখানে ব্র্যাকেট ক্লোজও করতে হবে। দেখেন আমরা যখন বাড়িতে কিন্তু হচ্ছে কি করি হচ্ছে কি চারপাশ দিয়ে বেড়া দিই, আমরা কি এক পাশে দিই না, চতুর্পাশে দিই, তাই না? তো অনুরূপ আমরা দিছি এক পাশে, আরেক পাশে কী করলাম আমরা ব্র্যাকেট ক্লোজ দিলাম, এখন ইন্টার প্রেস করলাম। তাহলে আমরা এখানে হচ্ছে কি প্রায় টোটাল হচ্ছে কি 45টা নাম্বার আমরা কি করছি এন্ট্রি করছি। ক্লিয়ার? তারপর কী করবো আমরা সামের কাজ। সাম মানে কি দেখেন সমষ্টি, আমরা অনেক সময় কি যোগের কাজ করি, তাই না? যোগের কাজ করি। তো আমরা চাইলে যোগটা হচ্ছে কি আমরা 3ভাবে করতে পারবো। কয়ভাবে? 3ভাবে। একটা নিয়ম, প্রত্যেকটা নাম্বার 10 সিলেক্ট করলাম B3 আসলো, তাই না? এখন প্লাস দেন, 32 সিলেক্ট করলাম B4 আসলো। এটা তো আমরা বুঝতেছি B3 B4টা বুঝতেছি, তাই না? এগুলো হচ্ছে কি কলাম আর হচ্ছে কি র নাম্বারগুলো। তারপর 6টা আমরা সিলেক্ট করলাম। এখন এখানে প্লাস আইকন দেয়নি, দেওয়ার পর এখানে 6 সিলেক্ট করলাম, B5 আসলো, তাই না? এখন ইন্টার প্রেস করলাম। তাইলে 10 32 6। আচ্ছা এটা এমন কেন আসলে অ্যান্সার দাঁড়ান একটু, এটা ভুল হয়েছে আমাদের। ইকুয়াল দিলাম, দিয়ে কী করলাম 10 সিলেক্ট করলাম, প্লাস দিলাম, তারপর 32 সিলেক্ট করলাম, প্লাস দিলাম, তারপর 6 সিলেক্ট করলাম, এখন ইন্টার প্রেস করলাম। তাহলে আমাদের অ্যান্সার আসলো 48। এটা একটা নিয়ম যে প্রত্যেকটা ধরে করবো। আরেকটা নিয়ম হচ্ছে কি আমাদের ইকুয়াল সাম দিব। আমরা ইকুয়াল সাম, আমরা জানি সমষ্টির ইংরেজি যেটা মিনিং হচ্ছে কি সেটা হচ্ছে সাম বা সামেশন, তাই না? এখন আমরা কি করব সাম লিখে এখানে কি করব, এই যে সাম লেখাটা আসলো না আমাদের, এই যে এখানে যে সাম লেখাটা আসলো প্রথমে যেটা আছে সাম, এটাকে কি করব আমরা ডাবল ক্লিক করবো, মাউসের লেফট বাটনটা ডাবল ক্লিক করলাম। এখন যে সংখ্যা আমরা সাম করতে যাচ্ছি, আমরা 10 32 6 এই 3টা নাম্বারে কী চাচ্ছি সমষ্টি বাই করতে যাচ্ছি, তাই না? তো আমরা কী করলাম এখানে ব্র্যাকেট ক্লোজ দিয়ে আমরা ইন্টার প্রেস করলাম। এখন দেখেন 48 চলে আসছে না? অ্যান্সার কি রং আসছে আমার? না, সেম আছে। তো এটা গেলো দ্বিতীয়। আরেকটা পদ্ধতি আছে, আমরা অটো সাম করবো। কী করবো আমরা? অটো সাম। এই যে আমরা নাম্বার 3টা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এই যে আমাদের যেটা আছে হোমের এডিটিং গ্রুপের, হোম ট্যাবের এডিটিং গ্রুপের আমরা কি যাব অটো সামের, এই যে এখানে সাম অপশনটা আছে এখানে ক্লিক করবো, দেখেন 48 চলে আসছে, তাই না? তাহলে আমাদের ধরে যোগ করেও 48 আসলো, ইকুয়াল সাম দিয়েও করেও 48 আসলো, এবং অটো সাম করেও 48 আসলো। যেটা আপনার সুবিধা সেটা আপনি ইউজ করবেন। ক্লিয়ার? তো এটা গেল আমাদের সাম। তারপর হচ্ছে কি আমরা অ্যাভারেজ বাড়ি করবো। অ্যাভারেজ মানে কি? অ্যাভারেজ শব্দের বাংলা মিনিং হচ্ছে কি আমরা গড় আমরা কী করতাম যে এই টোটাল নাম্বারগুলো যোগ করতাম, যোগ করার পর এখানে কয়টা নাম্বার আসলো আমাদের, তয়টা নাম্বার, অর্থাৎ তত নাম্বার দ্বারা কী করতাম আমরা ভাগ করতাম, তাই না? তো সেম আমাদের এখানে কী করলাম আমরা ইকুয়াল দিলাম, ইকুয়াল দিয়ে আমরা অ্যাভারেজে দেখেন অ্যাভা লিখলাম, আমরা এবি দিলেও অটোমেটিক চলে আসবে। অ্যাভারেজ এখানে দেখেন এই যে দ্বিতীয় নাম্বার অপশন, এই যেখানে দেখেন দ্বিতীয় নাম্বারের অপশনে কি আছে আমাদের অ্যাভারেজ লেখাটা আছে, তাই না? তো আমরা কী করবো এখানে দ্বিতীয়তে অ্যাভারেজটা ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা কী করবো যে নাম্বারগুলো আমরা অ্যাভারেজটা বাইর করতে যাচ্ছি, একটু ব্যাকটা উঠাই না। তো আমরা যে নাম্বারগুলো অ্যাভারেজ বাইর করতে চাচ্ছি সেই নাম্বারগুলোকে কী করবো আমরা আগে সিলেক্ট করে নেব। এই যে আমরা কী করলাম নাম্বারগুলোকে সিলেক্ট করে নিলাম, তাই না? তো এখন দেখেন এটা কি আছে আমাদের এক পাশে ব্র্যাকেট আছে, তাই না? তো আমাকে কী করতে হবে আরেক পাশে এটা ব্র্যাকেট ক্লোজ করতে হবে। তো এখন দেখেন এটা কী করলাম আমি ব্র্যাকেট ক্লোজ করে এখানে ইন্টার প্রেস করলাম, দেখেন আমাদের 48.25টা চলে আসলো। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের অ্যাভারেজ। তারপর হচ্ছে কি আমাদের তাহলে আমরা কাউন্ট করলাম, সাম করলাম, অ্যাভারেজ করলাম। এখন হচ্ছে কি মিনিমাম, আরেকটা হচ্ছে কি ম্যাক্সিমাম। মিনিমাম যেটা নাম্বার সেটা কি হচ্ছে কি ছোট সংখ্যাটা, আর ম্যাক্সিমামটা কি হচ্ছে কি আমাদের সর্বোচ্চ সংখ্যাটা, তাই না? এখন মনে করেন এই যে এতগুলো হচ্ছে কি হ্যাঁ ওটা ক্লোজ করে দেন। তো এই যে আমরা যে নাম্বারগুলো লিখলাম এখানে আমরা চাচ্ছি সবচেয়ে বড় যেটা সংখ্যা আমরা সেটা দেখবো, সবচেয়ে বড় সংখ্যা। তো আমরা এখানে কি দেবো ইকুয়াল দিয়ে ম্যাক্স লিখবো, আমরা এখানে ইকুয়াল দিয়ে ম্যাক্স লিখবো। এই যে দেখেন আপনাদের সামনে এখানে অপশনটা চলে আসবে, এই যে দেখেন এখানে যে ম্যাক্সটা আসলো না, এটা কি করবেন আপনারা লিখবেন। তো আমরা এখানে ম্যাক্সতে এখানে মাউসের লেফট বাটনটা ডাবল ক্লিক করলাম, মাউসের লেফট বাটনটা ডাবল ক্লিক করলাম। এখন আমরা যাচ্ছি আমাদের ডকুমেন্টের যতগুলো আমরা লিখছিলাম এগুলো সিলেক্ট করলাম, ব্র্যাকেট দিছি না, আবার কি করবো ব্র্যাকেট ক্লোজ ইন্টার প্রেস। আমরা এখানে প্রায় 100টার মতো নাম্বার কী করছি এন্ট্রি করছি, 100টার মতো নাম্বার এন্ট্রি করছি। সরি এখানে সর্বোচ্চ সংখ্যা হচ্ছে আমাদের 100, নাম্বারটা কাউন্ট করতেছি না, আমরা করছি সর্বোচ্চ সংখ্যা, আমরা ম্যাক্সিমামটা বাইর করতেছি। তাহলে আমাদের এখানে সর্বোচ্চ সংখ্যা কত হচ্ছে আমাদের 100, অ্যান্ড সর্বনিম্ন সংখ্যা ইকুয়াল দেবেন মিন, MIN মিন। এই যে আপনারা এখানে চলে আসলো মিন, সর্বনিম্ন সংখ্যা কী আছে আমাদের মিন, তাই না? এটা কী করবেন আপনি সিলেক্ট করে এখানে এই মিনটাকে কী করবেন আপনি মাউস লেফট বাটনটা ডাবল ক্লিক করে নেবেন, করলে আমাদের মিনটা চলে আসলো। তাও আপনি কী করবেন এই যে সিলেক্ট করে নেন,
সিলেক্ট করে নেন, দিয়ে কী করবেন, ব্র্যাকেট ক্লোজ করে নেন, দিয়ে ইন্টার প্রেস করেন। তাহলে আমাদের সর্বনিম্ন সংখ্যা কত আছে, 2, সর্বনিম্ন সংখ্যা 2। তাহলে আমরা কি শিখলাম এখানে, যোগের কাজ। এটা কি হলাম, বিয়োগের কাজ। এটাকে কী করছি আমরা, বিয়োগের কাজ, তাই না? এটাকে করছি আমরা গুণের কাজ, এটাকে করছি আমরা ভাগের কাজ, এটাকে করছি এই যে 48 এইটাকে করছি আমরা সামের কাজ, এটাকে কি করছিলাম আমরা, অ্যাভারেজের কাজ। তারপর এটাকে করছিলাম হচ্ছে কি আমরা এখানে কাউন্টের কাজ করছিলাম, 46টা করছিলাম কাউন্টের কাজ। তারপর 100টা করলাম কি আমরা ম্যাক্সিমামের কাজ, 2টা কী করলাম আমরা মিনিমামের কাজ। তারপর দেখেন অনেক সময় আমাদেরকে সিরিয়াল করতে হয়, কীরকম আমরা 1 লিখলাম, 2 লিখলাম, 3 লিখলাম, 4 লিখলাম, এরকম আমাদের সময় অনেক সময় আমাদেরকে কী হতে হয়, সিরিয়াল করতে হয়, তাই না? অর্থাৎ বারবার কী করতে হচ্ছে, আমাদের তথ্যগুলোকে ইনপুট করা লাগতেছে। তো আমাদের ইনপুট করা লাগবে না, কীরকম দেখেন 1 লিখলাম, পরেরটাতে আমরা 2 লিখলাম, তাই না? পরেরটাতে আমরা 2 লিখলাম। এখন কি করতে হবে, আপনাকে 1 থেকে 2 পর্যন্ত সিলেক্ট করতে হবে, 1 থেকে 2 পর্যন্ত সিলেক্ট করতে হবে। এখন দেখেন একটা জিনিস নর্মালি দেখেন, আমরা যখন কোনো কিছু সিলেক্ট করতেছি, সিলেক্ট করতেছি, দেখেন এই ঘরটা কিন্তু ফাঁকা থাকতেছে, তাই না? সেটা হচ্ছে কি, মনে করেন আমরা কলাম বরাবর সিলেক্ট করতেছি, তাও দেখেন প্রথম সেলটা আমাদের ফাঁকা থাকছে। তারপর দেখেন আমরা রো বরাবর সিলেক্ট করতেছি, অনুরূপ কিন্তু হচ্ছে কি আমাদের প্রথমটা কিন্তু ফাঁকা থাকতেছে, তাই না? তো এটার মানেটা কি, এটার মানেটা হচ্ছে কি আপনাকে বোঝাচ্ছে যে এটা ওই ঘর থেকে সিলেক্ট হওয়া শুরু হয়েছে, ওই ঘর থেকে সিলেক্ট হওয়া, ঘর মানে বলতে যে আমরা সেল, ওই সেল থেকে কি হচ্ছে আমাদের সিলেক্ট হওয়া শুরু হয়েছে, সেটা কলামও হইতে পারে বা রো বরাবরও আমাদের হইতে পারে। ক্লিয়ার? তো তারপর দেখেন এখানে হচ্ছে কি আমাদের 1 থেকে 2 পর্যন্ত আমরা সিলেক্ট করলাম। আরেকটা জিনিস মনে রাখবেন, মোটা প্লাস আইকনটা হচ্ছে কি আমরা ইউজ করতেছি সিলেক্ট করার ক্ষেত্রে। মোটা প্লাস যেটা আইকন, এই যে আমাদের একটা হোয়াইট কালারের মোটা প্লাস আইকন দেখেন আমরা স্কুলে নাড়াচাড়া করতেছি না, এটাকে বলতেছি আমরা মোটা প্লাস আইকন। এটা ইউজ করবো আমরা সিলেক্ট করার ক্ষেত্রে, অর্থাৎ নির্বাচন করার ক্ষেত্রে। আরেকটা যখন আসবে আপনাদের দেখেন 1 থেকে 2 পর্যন্ত আমরা সিলেক্ট করলাম, যখন দেখবেন এখানে যখন চিকন প্লাস আইকনটা আসলো, এটা হচ্ছে আমাদের ফলাফল বাই করার ক্ষেত্রে, এটা আসবে আমাদের ফলাফল বাই করার ক্ষেত্রে। এখন যাচ্ছে আপনি কী করেন, সিলেক্ট করে দেখেন আমরা যত নিচে নামাচ্ছি দেখেন নাম্বার কিন্তু একটা উঠতেছে, তাই না? 5, 6, 7 এরকম হচ্ছে না? আর যত কোডটা দরকার আপনার ততটা কিন্তু এখানে নিতে পারেন। আচ্ছা দেখেন চলে আসছে, তাই না? চলে আসছে। এখন মনে করেন আপনি যদি জাস্ট 1-এ রাখছেন, 2 পর্যন্ত আপনি সিলেক্ট করেন নাই, জাস্ট 1-এ রাখছিলেন, এবং জাস্ট এটা কী করলেন, এই পর্যন্ত টান দেখেন প্রত্যেকটা নাম্বার আপনার 1-এ চলে আসবে, প্রত্যেকটা নাম্বার আপনার 1-এ চলে আসবে, তাই না? অটোমেটিক চলে আসবে। বা আপনি মনে করেন এই যে এটুকু সিলেক্ট করলেন না, এটুকু সিলেক্ট করেন, এখন আপনি চাচ্ছেন 1, 2 লিখবেন না লিখেও আপনি ডাটাটা এন্ট্রি করতে পারেন। কীভাবে? ফিলে যাবেন, তারপর এখানে সিরিজে যাবেন, সিরিজে যাওয়ার পর স্টেপ ভ্যালু, স্টেপ মানে কি, মানে কোনখান থেকে আপনার শুরু হবে, আর স্টপ ভ্যালু মানে কি কোথায় আপনার শেষ হবে। আমি এখানে 1 দিলাম, এখানে মনে করেন 5 দিলাম, দেওয়ার পর ওকে দিলাম। আচ্ছা এটা কাজ করতেছে না, আচ্ছা সমস্যা নেই। এখানে আমরা কী করলাম, এখান থেকে সিলেক্ট করলাম, এটুকু সিলেক্ট করলাম, তাই না? সিলেক্ট করার পর এই যে আমরা ফিলে গেলাম, ফিল থেকে এখানে সিরিজে গেলাম, সিরিজ থেকে আমরা 1 দিলাম এবং স্টপ ভ্যালু আমরা কি দিলাম, মনে করেন 6 দিলাম বা 5 সামথিং দিলাম। এখন দেখেন এই যে দেখেন আমাদের 1 থেকে কিন্তু 6 পর্যন্ত নাম্বার চলে আসছে, একটু আগে কিন্তু এখানে 1 ছিল। তারপরে দেখেন অনেক সময় আমরা কী করতে, যে ক্লাস রুটিন করার ক্ষেত্রে ফার্স্ট ডে সেকেন্ড ডে যে লেখাগুলো থাকে দেখেন এসটি বা এনডিগুলো কিন্তু আমাদের সুপার স্কিপ করা অবস্থা থাকে, তাই না? এসটি বা এনডিগুলো কিন্তু আমরা সুপার স্কিপ করা থাকে। তো এই আমরা সুপার স্কিপটা কীভাবে করবো, দেখেন আমরা নর্মালি একটা জিনিস দেখেন, আমরা মনে করি এখানে 4, 5, 6 লিখলাম, নর্মালি 4, 5, 6 লিখলাম। তো আমাদের এখানে পরবর্তীতে দেখলাম আমাদের আরও কিছু সংখ্যা অ্যাড করার প্রয়োজন, অর্থাৎ এখানে বর্তমানে আছে 456। আমি এখানে মনে করেন 4056 আমি লিখতে চাচ্ছি, আমি 4056 লিখতে চাচ্ছি। তো এখানে যদি আমরা লিখতে যাই অবশ্যই দেখেন আমাকে কী করতে হবে, আগে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর যখনই দেখেন আমি লিখতে গেলাম আমার আগের লেখা কিন্তু ডিলিট হয়ে গেল, অর্থাৎ রিমুভ হয়ে গেল, তাই না? এখন আপনি যখন এখানে কী করতে যাচ্ছেন, নতুনভাবে ডাটাটা সংযুক্ত করতে যাচ্ছেন, আপনাকে কী করতে হবে, মাউসের এখানে লেফট বাটনটা ডাবল বার ক্লিক করতে হবে, সেলটা সিলেক্ট করবেন, সেলটা সিলেক্ট করার পর মাউসের লেফট বাটনটা ডাবল বার ক্লিক করবেন। ডাবল বার ক্লিক করলে কী হবে দেখেন, ভিতরে আপনার একটা হচ্ছে কি এই দেখেন কার্সর কিন্তু এখানে লাফালাফি করতেছে, তাই না? এখন এখানে যে সংখ্যাটা আপনার সংখ্যা বা নাম্বার যেটা আপনার অ্যাড করার প্রয়োজন আপনি অ্যাড করতে পারেন। তো এখন কী করবো আমরা, ফার্স্ট ডে সেকেন্ড ডেটা কীভাবে লিখবো দেখেন, আমরা এখানে কী লিখলাম, ফার্স্ট লেখাটা লিখলাম, ফার্স্ট ডে শিপ ডে DAY, ফার্স্ট ডে লেখাটা আমরা লিখলাম, ফার্স্ট ডে লেখাটা যে আমরা লিখলাম। এখন দেখেন আমাদের আচ্ছা ডেটা আমাদের টাকা দিছে তিনটার কাছে, ফার্স্ট ডে লেখাটা যে আমরা লিখলাম, দেখেন এসটিটা কী করতে হবে আমাদের সিলেক্ট করতে হবে, তাই না? এসটিটা কী করতে হবে আমাদের সিলেক্ট করতে হবে। এসটিটা সিলেক্ট করে আমরা এই যে ফন্ট গ্রুপের এটাকে বলতে আমরা ফন্ট সেটিং অপশন,
ফন্ট সেটিং অপশন, এখানে চলে যাব। যার পর ফন্ট সেটিংয়ের আমরা চলে যাবো এখানে সুপার স্ক্রিপ্ট। এই দেখেন ইফেক্ট অপশনের বা ইফেক্ট গ্রুপের আপনি এখানে সুপার স্ক্রিপ্টটা পাবেন। সুপার স্ক্রিপ্টটা মানে হচ্ছে কি আমাদের লেখাটাকে একটু উপরে নিয়ে যাওয়া, আর সাবস্ক্রিপ্ট মানে হচ্ছে কি লেখাটাকে একটু নিচে নিয়ে আসতে যাওয়া। তো আমরা সুপার স্ক্রিপ্টে ক্লিক করলাম এবং জাস্ট ওকে দিলাম। দেখেন আমাদের এসটিটা কী হলো, উপরে চলে গেল, তাই না? এখন আপনি যদি ফার্স্টে এখানে এখানে যে চিকন আইকনটা ছিল না আমাদের, এই যে এইখানে এটুকু, এটার মধ্যে যদি আপনি দেখে যদি একদম কলাম বরাবর যদি আপনি টেনে নিয়ে আসেন, দেখেন 4 ডে 5 ডে 6 ডে অটোমেটিক কিন্তু আমাদের লেখাগুলো কিন্তু চলে আসতেছে, তাই না? এটা আমরা কলাম বরাবর, আপনি চাইলে এটা কী করতে পারেন, এই যে রো বরাবর আনতে পারেন। এই যে হয়ে গেল। তো আজকে কী হলো, আপনার এক্সেলের প্রথম ক্লাসটা ছিল না, এটা বেসিকটা জাস্ট আলোচনা করে দিলাম। আজকে আপনার এটুকুই থাকে, এটুকু কী করবেন আপনি হচ্ছে এখন প্র্যাকটিস করে নেন, কারণ এখন যদি আরও কিছু শিখিয়ে দিই না তাহলে মাথার উপর দিয়ে চলে যাবে, একসাথে এতগুলো লোড নেওয়ার দরকার নেই। যতটুকু দেখাইলাম ততটুকুই কী করবেন আপনি প্র্যাকটিস করে নেবেন। তাহলে আমরা এখানে কী কী দেখলাম, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, কাউন্ট শিখলাম, অ্যাভারেজ শিখলাম, সাম শিখলাম, তারপর হচ্ছে অ্যাভারেজ শিখলাম, তারপর হচ্ছে কি মিনিমাম শিখলাম, ম্যাক্সিমাম শিখলাম, তারপর ডাটাটা কীভাবে এডিট করব সেটা শিখলাম, সিরিয়ালটা শিখলাম, তারপর হচ্ছে কি আমরা এখানে ফার্স্ট ডে সেকেন্ড ডেটা কী করলাম শিখলাম, তাই না? আপনি চাইলে এখানে জোড় সংখ্যা বা বেজোড় সংখ্যাটাও কিন্তু সিরিয়ালটা বের করতে পারেন। কীভাবে? আমরা জানি 1 হচ্ছে কি এটা বিজোড় সংখ্যা, তাই না? 3 এটা কি বিজোড় সংখ্যা, তাই না? এই অনুরূপ দেখেন আপনি সিলেক্ট করেন, সিলেক্ট করার পর এই যে দেখেন 10 নিয়ে আসেন, দেখেন শুধুমাত্র এটা বিজোড় সংখ্যা, আপনি সিরিয়ালটা বের হয়ে গেলো, তাই না? অনুরূপ আমরা জানি 2টা হচ্ছে কি আমাদের জোড় সংখ্যা, 4টা কি হচ্ছে আমাদের জোড় সংখ্যা, তাই না? জোড় সংখ্যাগুলো লিখলাম, তো সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই যে দেখেন 10 আনলাম না, এই যে জোড় সংখ্যা, তাই না? তো এটুকু কী করবেন আপনি আগে প্র্যাকটিস করবেন।